এক মহিলা এবং তার ঘনিষ্ঠ বন্ধুকে তার শাশুড়িকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বারাবণী বিধানসভা কেন্দ্রের লালগঞ্জ এলাকার মৌরাই নামে এক মহিলাকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে তাদের জানানো হয় যে তিনি মারা গেছেন। হাসপাতালে মৃত মহিলার ছেলে তার গলায় কিছু চিহ্ন দেখতে পায় এবং তিনি যে গয়না পরেছিলেন তাও নেই। পুলিশ পরবর্তীতে তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এদিকে পুলিশ তদন্তে জানা গেছে যে ৩রা জানুয়ারি মৃত মৌরাই তার ছোট পুত্রবধূ রিয়া রাইয়ের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় একটি চুরির মামলা দায়ের করেছিলেন। মৃত মৌরাইয়ের ভাই একটি খুনের মামলা দায়ের করেন এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে যে রিয়া রাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ এলাকায় বাস করত, যা সন্দেহ জাগিয়ে তোলে যে রিয়া রাই এবং তার ঘনিষ্ঠ বন্ধু ডালটনগঞ্জের বাসিন্দা এই রহস্যময় মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। পরবর্তীতে পুলিশ ডালটনগঞ্জের যুবকের সন্ধান শুরু করে এবং গতকাল সন্ধ্যায় আসানসোলের ভগৎ সিং মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মৌরাইকে হত্যার কথা স্বীকার করেছে এবং রিয়া রাইও এই মামলায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। আজ তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হচ্ছে। আদালত তার পুলিশ হেফাজতের দাবি করবে এবং তদন্ত শুরু করা হবে। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন যে ডালটনগঞ্জের ওই যুবকের নাম সমীর আলম। সে আসানসোলের একটি হোটেলে থাকত। হোটেলের ঘর থেকে মৃত মহিলার গয়না উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন যে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। লালগঞ্জ বলে একটা গ্রামে মৌ রায়, ওয়াইফ অফ লেট মৃণালকান্তি রায়, ওনাকে ওনার শোয়ার ঘরে বেডের পাশে আনকনসাস অবস্থায় পাওয়া যায়। তো ওনার বাড়ির লোক ছেলেরা ওনাকে লোকাল একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর ওনাকে নিয়ে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে ওনার ছেলেরা লক্ষ্য করে যে ওনার গলায় কিছু ইঞ্জুরি মার্কস রয়েছে এবং মৌরায় জেনারেলি যে ধরনের অর্নামেন্ট পরে থাকতেন সেগুলো মিসিং দেখে। তো তারপরে তারা পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়, পুলিশ যায়, পুলিশ গিয়ে বডিটা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠায়। সেখানে অটোপসি সেখানেই হয়। এরপরে আপনার ওনার মৌরায়ের ভাই একটা কমপ্লেন দেন, যে কমপ্লেনে একটা মার্ডার কেস স্টার্ট হয় এবং সেটা আননোন অ্যাকিউজদের এগেনস্টে। তার ইনভেস্টিগেশন চলাকালীন কিছু ফ্যাক্ট আমাদের সামনে আসে। দুটো ইম্পর্ট্যান্ট, তার মধ্যে একটা হচ্ছে ওই মাসেরই 3 তারিখে একটা চুরি কেস স্টার্ট হয়েছিল নর্থ প্রেসের আন্ডারে। যে চুরি কেসটা কমপ্লেনেন্ট ছিলেন এই ডিসিজড মৌরায় এবং এটা করেছিলেন উনি ওনার ছোট ছেলের বউয়ের এগেনস্টে, যার নাম রিয়া রায়, এবং কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে। এবং এই রিয়া রায়ের একটা খাস দোস্তের ব্যাপারেও আমাদের নলেজে আছে, যে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে বাসিন্দা। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করি একে ফিক্স আপ করার জন্য, কিন্তু এই বিশেষ বন্ধুর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশান কেউ আমাদের দিতে পারছিল না। তো লাস্ট 4 দিন আগে আমাদের কাছে একটা ইনপুট আসে, যাতে ওই রিয়া রায়ের বন্ধুর কিছু মুভমেন্ট আমরা আসানসোলের আশপাশে পাই। 4 দিন ধরে আমাদের এসিবি সেন্ট্রাল 1, ওসি নর্থ, সিআই আসানসোলের এবং এনাদের টিম আসানসোলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কাল ইভিনিংয়ে একে আমরা ভগৎ সিং মোড়ের কাছ থেকে ডিটেন করি। ডিটেন করার পর প্রলং ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও মার্ডার করার ব্যাপারে কনফেস করে। পাশাপাশি ও এই কেসে এই রিয়া রায়, ছোটো বৌমা ডিজিস্টের, তারও ইনভলভমেন্টের ব্যাপারে বলে। আমরা আজকে সকালে রিয়া রায়কে অ্যারেস্ট করেছি। আর আমাদের যে বন্ধু, তার নাম হচ্ছে সমীর আলম, সে আমাদের ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বাসিন্দা। তাকেও আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর তার কথা মতো সেখানে একটা হোটেলে স্টে করছিল। সেই ঘরে সার্চ করে কিছু অর্নামেন্টও আমরা পেয়েছি। যে অর্নামেন্টগুলো বিভিন্ন সময়ে ওই ডিস্ট্রিক্টের ঘর থেকে আপাতত আজকে আমরা এই দুজনকে কোর্টে ফরওয়ার্ড করছি, পিসিপিআর সহ। পিসিতে আসলে আমরা ইনভেস্টিগেশনের অন্যান্য ইস্যুগুলো দেখব। ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে, যে কারণে ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি।